প্রচুর শিক্ষার্থী ফেল করে, কিন্তু ফেল করার আসলে প্রশ্নই আসা উচিত না। কারণ তুমি যদি ক্যালকুলেটর ঠিক মতো ব্যবহার করতে পারো, তাহলেই কিন্তু এমসিকিউতে ধূপধাপ 15-20টা তুমি দাগায় দিতে পারবা জাস্ট ক্যালকুলেটর। বুঝছো? তো আমি দেখাবো তুমি কিভাবে নেক্সট কয়দিন বন্ধ আছে, আড়াই দিনের মতো একটা গ্যাপ আছে, এই আড়াই দিনে কিভাবে পড়লে 95+ মার্কস বা যে যেটা এক্সপেক্ট করতে, হ্যাঁ মিনিমাম A+, যাতে A+ সবাই নিশ্চিত করতে পারো কিভাবে পড়া উচিত। আমি পুরো এই আড়াই দিন তোমাদের সাথে থাকবো, সব ধরনের রিসোর্স যা যা লাগবে সবকিছু আমি প্রোভাইড করবো। ঠিক আছে? তো দেখো কিভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। তিনটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে এমসিকিউ, এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই পোলাপান। তারপর হচ্ছে সিকিউ, তারপর হচ্ছে এসি। আচ্ছা, এমসিকিউ নিয়ে ভয় পাই কেন? 30 মিনিটে 30টা অঙ্ক করতে হয়। অন্যান্য এমসিকিউ এতদিন পর্যন্ত যা যা করছো আইসিটি বাংলা, ওগুলো তো কোনো অঙ্ক না, জাস্ট তথ্য ছিল। অঙ্ক পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ একটা অঙ্ক করবা, রাফ করবা, তারপর এমসিকিউ দেখাবা। টাইম ম্যানেজমেন্ট নিয়ে এমসিকিউ নিয়ে আমাদের সব প্যারা দূর করতে আমি তোমাদেরকে দুইটা ক্লাস, একটা হচ্ছে ফার্স্ট ওয়ান ক্যালকুলেটর হ্যাক। এটা একদম গেম চেঞ্জার। বুঝছো? যে একবার ক্লাসটা করবা, তুমি যদি একদম মানে আকাশ থেকে বলবা ভাই এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, এই ক্লাসটা আমি অলরেডি আপলোড করে দিছি। তুমি জাস্ট আমার চ্যানেলটাই যাবা, এই যে এখানটা, হ্যাঁ প্রথম যে প্লেলিস্টে আমার চ্যানেলে ঢুকে একদম প্রথম প্লেলিস্টে তুমি দেখবা ক্যালকুলেটর হ্যাকসের 3টা ভিডিও। একটা হচ্ছে ইএস প্লাস বা ইএক্স যাদের আছে তারাও এই ক্যালকুলেটরটা এটা দেখবা, এই ভিডিওটা দেখবা। একটা হচ্ছে এমএস সিরিজের ক্যালকুলেটর, আরেকটা হচ্ছে সিডব্লিউ। অলরেডি আপলোড হয়ে গেছে, ভিডিওটা আপলোড হইতে সিডব্লিউ ক্যালকুলেটর হ্যাকস আপলোড হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ না, 1 ঘন্টা 40-45 মিনিট থেকে 2 ঘন্টার মতো ভিডিও। এই 2 ঘন্টার মতো ভিডিওটা তুমি ফার্স্টেই দেখে ফেলবা। ঠিক আছে? তাহলে তুমি মিনিমাম 30টার মধ্যে 20টা এমসিকিউ জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। তোমার খাতায় কোনো দাগ দেওয়া লাগবে না। বুঝছো? ক্যালকুলেটর মাথায় করে ফেলতে পারবা। এন্ড এগুলা করতে তোমার 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো টাইম কিন্তু বেঁচে গেছে, যেগুলো তুমি বাকি 10টা এমসিকিউতে কাজে লাগাতে পারবে। বুঝতে পারছো? ডান। আচ্ছা, এরপর আজকে বিকেলে, ঠিক আছে, এটা তোমাদের দেখতে যতক্ষণ লাগে, আজকে বিকেলে আমি তোমাদের একটা এমসিকিউ ক্লাস দিব। হ্যাঁ, যে এমসিকিউ ক্লাসে আমি টাইপ ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াই দিব। আমি তোমাকে জাস্ট একটা চ্যাপ্টারের স্লাইড দেখাই। এই দেখো সেট অফ ফাংশন, এই যে প্রথম সেট প্রকাশের পদ্ধতি, এই টাইপ থেকে যত ধরনের এমসিকিউ আছে সবকিছু আমি পড়াই দিচ্ছি টাইপ ধরে। বুঝছো? যাতে তোমাদের এলোমেলো না হয়ে যায়। এরপর খেয়াল করো, প্রকৃত সেট, উপসেট, শক্তি সেট। এই দেখো যা কনসেপ্ট দেখাই দিছি, তারপর এই টাইপের যত এমসিকিউ আছে পড়াই দিব। তো প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে আমি কয়েকটা টাইপে ভাগ করছি। ওই টাইপের বাইরে থেকে একটাও আসবে না, এটা মোটামুটি নিশ্চিত। এরপর দেখো সেটের অপারেশন সংক্রান্ত টাইপটা। বুঝছো? এরপর অন্যয়ের টাইপ, ক্রমজোরের টাইপ, এই সবগুলা টাইপ আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। ভেন ডায়াগ্রামের টাইপ। বুঝছো? ভেন ডায়াগ্রামের টাইপ। এই ক্লাসটা আজকে বিকেলের মধ্যে আপলোড হয়ে যাবে। তার আগে তুমি কিন্তু ক্যালকুলেটর হ্যাকসটা দেখে ফেলবা। এটা মাস্ট। ওকে, তাহলে এই দুটা যদি তুমি করে ফেলো, তুমি ক্যালকুলেটরে 30-30 ইনশাআল্লাহ 30-30। এই দুটার জন্য তুমি কতক্ষণ টাইম নিবা? তোমার হাতে সময় আছে আড়াই দিন। হাতে কয়দিন সময় আছে? আড়াই দিন। তো এই দুইটা কাজের জন্য তুমি সময় নিবা হচ্ছে কালকে দুপুর 12টা পর্যন্ত। তাহলে টুমোরো মর্নিং। ঠিক আছে? আচ্ছা, কালকে দুপুরের মধ্যে যদি শেষ করে ফেলো, দুপুর 12টার মধ্যে যদি শেষ করে ফেলো, 12 PM আমি লিখে দিই, 12 PM। তারপর তোমার হাতে টাইম থাকবে কি বলো তো? এরপর আরো 1.5 দিনের মতো সময় থাকবে। কয়দিনের মতো? 1.5 দিনের মতো সময় থাকবে। 1.5 দিন না, একটু বেশি আর কি। হ্যাঁ, তোমার কাছে কালকে দুপুর থাকবে, রাত থাকবে। পরের দিন সকাল, দুপুর, রাত। হ্যাঁ, কালকে কি থাকতেছে? কালকে দুপুর থাকতেছে, রাত থাকতেছে। পরের দিন কি থাকতেছে? সকাল, দুপুর, রাত। তুমি কি বুঝছো আমার ব্যাপারটা? তুমি যদি কালকে 12টার মধ্যে শেষ করে ফেলো, তাহলে কালকে দুপুর থাকবে, কালকে রাত থাকবে। এর পরের দিন সকাল থাকবে, দুপুর থাকবে, রাত থাকবে। আচ্ছা, তো এর পরের কাজ কি হবে জানো? কালকে দুপুর, রাত, সকাল, দুপুর, এই 4টা স্লট আমি দিলাম। এই 4টা স্লটে তুমি সিকিউ একদম ভাজা করে ফেলবা।
তো আমি তোমাদের সিকিউর জন্য একটা ডেডিকেটেড ক্লাস দিব, যেই ক্লাসটাই ইনশাল্লাহ একদম সিকিউর 100% প্রিপারেশন হয়ে যাবে, টাইপ ওয়াইজ দিব। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ, তাহলে সময়ও কম লাগবে, তোমার বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে ভাইয়া, এসকিউর জন্য দেখো, তুমি যদি সিকিউটা ভালো করে পড়ো, এসকিউ অলরেডি কভার হয়ে যাবে, কারণ সিকিউর ক নাম্বারটাই এসকিউতে আসে, বুঝছো? তো এটা যদি পড়ো দেখবে এসকিউ মোটামুটি 80% কভার হয়ে গেছে। ভাইয়া আমি চাই 100%, আরো যেই যে এসকিউ গুলা পরীক্ষায় আসতে পারে ওগুলো আমাকে দেখান। তো সেটার জন্য আমি একটা এসকিউ ক্লাস দিব, প্রত্যেকটা চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এসকিউ গুলো আছে, এই সিকিউ গুলার বাইরেও, সিকিউর ক নাম্বার গুলা তো এসকিউ তো ইম্পর্টেন্টই, এর বাইরেও যে এসকিউ গুলা পরীক্ষায় আসতে পারে সেগুলা আমি তোমাদেরকে দিব একটা এসকিউ ক্লাসে। সেটার জন্য স্পেশালাইজড তুমি পরীক্ষার আগের দিন যে রাতটা সেখানে রেখে দিও, ওইটা সিকিউ ক্লাস খুব বেশিক্ষণ না, 1.5 থেকে 1.5 ঘন্টার মতো একটা ক্লাস হবে, সেটা দিয়ে কভার হয়ে যাবে। তো এই হচ্ছে একটা প্রিপারেশনের গাইডলাইন, তুমি যদি এটা ফলো করো ইনশাল্লাহ 95+ মার্কস পেয়ে যাও। আর দেরি করিও না, ফেসবুকে বেশি সময় নষ্ট করিও না,